440 থেকে 450, 450, 430, 420। 420, 420 থেকে 450। আচ্ছা ঠিক আছে, সাইজ ছোট সাইজ বড় সাইজ আছে। কিনেছেন কত করে? আপনার 380 টাকা বলছে। 380 টাকা। তোমার ক্যাশ মেমো আছে না? বের করেন দেখে। মোবাইলে আচ্ছা দেখেন, মোবাইলে দেখেন, তবুও তো আছে, আমরা বললাম ঠিক আছে। কোন আড়ত থেকে কিনেছেন? এই যে পিছনে, তাই না? শ্যামবাজার। দেন শ্যামবাজারে আমাদের টিম যাবে, বাদামতলি আছে আমাদের টিম। নেই আচ্ছা, তোমার এই মধ্যে মেয়েদের ফোন দিত। ওটা মনে হয় এমনি আমি তুমি নাই আয় না। আপনার ক্যাশ মেমো নেই? আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে ফোন আপনাকে আমি বলছি। ক্যাশ মোটা পাঠাই দিই। কিনেছেন কত বললেন? 370 থেকে 80 টাকা পড়ছে। 370 থেকে 80 টাকা পড়েছে এখানে পৌঁছানো পর্যন্ত। ক্যাশ মেমোটা আছে আপনার কাছে। আপনি বিক্রি করতেছেন কত বললেন? 420, 430, 440 বলছে। সর্বোচ্চ 50, 420 থেকে আমার দুই একটা 450, বছর লাগে 380 টাকা বছর লাগে। 380 বিক্রি করা লাগে। তাহলে আপনি মূল্য তো লিখে দেন এখানে, বলেন এখানে লিখে দেন 380 থেকে 450, 380 থেকে 450 লিখে দেন। ঠিক আছে। আমরা দেখলাম যে সর্বোচ্চ যে তরমুজ বড়টি, এটি অনেক ওজন হবে, তাই না? আর এটা 27 টাকা আছে। 8 কেজি বা 10 কেজি প্রায় হয়ে যেতে পারে। ওইটা 10 কেজি হবে। ওইটা বড় আছে, এইটা অনেক বড়। বাজারে এসেছেন এবং বিভিন্ন দোকান আপনারা পরিদর্শন করেছেন। বর্তমান বাজার পরিস্থিতি আসলে কি দেখছেন? একদম স্বস্তিদায়ক। সয়াবিন তেল এখন অ্যাভেলেবল। যে ক্রাইসিস ছিল 2-1 দিন আগ পর্যন্ত, সেটি এখনো মেট আপ হয়েছে। প্রত্যেকটা খুচরা দোকানে আমরা দেখলাম ভোজ্য তেলের যে বোতল 1 লিটার, 2 লিটার, 5 লিটার এটি অ্যাভেলেবল রয়েছে। বরং দোকানিরা দোষছেন যে কাস্টমাররা কম আসতেছেন। এখানে তরমুজ বিক্রি হচ্ছে যেটি, সেটি আমরা দেখলাম যে 250 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত, অনেক বড় পরিমাণ, 10 কেজি, 8 থেকে 10 কেজি পর্যন্ত। অর্থাৎ এটি স্বস্তিদায়ক। কাঁচামরিচ 50 টাকা কেজি বিক্রি হচ্ছে, এটি স্বস্তিদায়ক। বেগুন বিক্রি হচ্ছে 50-60 টাকা কেজি, এটি স্বস্তিদায়ক। আমরা যেটি দেখলাম যে লেবু, এটি সিজনাল আসলে নয়, এটা আনসিজন। এরপরও যেটি আমরা দেখলাম যে 15 টাকা পিস বিক্রি হচ্ছে, অনেক বড় বড় যে লেবু, সেটি স্পেশাল লেবু। তো সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে এখন এই রমজানটা ভোক্তাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক এবং সামনের দিনগুলো আরও বেশি স্বস্তিদায়ক হবে। কোনো পণ্যের ক্রাইসিস এখানে নেই এবং দামটাও এখন যৌক্তিক রয়েছে। সব কিছু মিলে ভোক্তাদের জন্য এই রমজানটা আমরা বলবো যে স্বস্তিদায়ক হতে যাচ্ছে। এটার পিছনে কারণটা কি? গত যে রমজানগুলো ছিল সেই সময় আপনাদের আসলে অনেক পরিশ্রম করতে হয়েছে, কোনোভাবেই দাম হাতে নাগালে ছিল না, বেড়ে যাচ্ছিল বারবার। কিন্তু এবার কেন এতটা স্বস্তিদায়ক বলে মনে হচ্ছে আপনার কাছে? এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। যেমন আমরা যদি বলে যে সরকারের পক্ষ থেকে কিছু কিছু স্টেপ নেওয়া হয়েছে। যেমন আমরা দেখলাম যে খেজুরের থেকে যে ট্যাক্স ছিল, ডিউটি ছিল, সেগুলো অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। তো তার কারণে খেজুর এখন অনেকটা কম দামে সকল ভোক্তাদের নাগালের ভিতরে চলে আসছে। এবং আপনি দেখবেন যে ভ্যানে করেও খেজুর পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে, অর্থাৎ পর্যাপ্ত খেজুর এসছে, দামটাও স্বস্তিদায়ক। একই সাথে অন্যান্য পণ্যের ক্ষেত্রে কি পরিমাণ পণ্য মানে কোনটা ক্রাইসিস রয়েছে কিনা, তাহলে ক্রাইসিসটা কীভাবে মিট আপ করা যায়, সরবরাহের লাইন কীভাবে ঠিক করা যায়, এই নিয়ে সরকার আগে থেকেই কাজ করেছে। জাতীয় ভোক্তা অধিকার সনদ দপ্তর সেই সরবরাহ লাইন থেকে শুরু করে পাইকারি, ডিলার এবং খুচরা পর্যায়ে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। 13টি টিম একসাথে কাজ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার এই ঢাকা মহানগরীতে। এছাড়া 64 জেলায় 8 বিভাগে আমাদের অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। সব কিছু মিলে এই নিত্য প্রয়োজনীয় যে পণ্য, সেই পণ্যগুলো ভোক্তাদের জন্য এবার স্বস্তিদায়ক হচ্ছে। সিন্ডিকেট আসলে এবার কাজ করছে না, এটা আমরা বুঝতে পারছি। এই বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, সিন্ডিকেট কিছুটা চেষ্টা করেছিল, অপচেষ্টা করেছিল, কিন্তু সেটি এখন এটি ভেঙে দেওয়া হয়েছে। কারণ সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে যেনারা তদারকি করেন, এই সব পর্যায়ের একটা সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। নেওয়ার কারণে মূলত এটি সম্ভব হয়েছে। আমরা আশা করব যে সিন্ডিকেট থাকবে না, সব কিছু পণ্য ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে, নাগালের মধ্যে থাকবে এবং সবাই স্বস্তিদায়ক জীবনযাপন করবে। থ্যাংক ইউ। একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আপনারা জানেন যে ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে 185 টাকা কেজি কারণ বাজারে, এবং সোনালী যে মুরগি সেটি বিক্রি হচ্ছে 250 টাকা কেজি। এটি অনেকটা স্বস্তিদায়ক কথা। এক মূল্য তালিকা লিখেছিল 190 টাকা, কিন্তু বিক্রি করছে 200 টাকা। এই অতিরিক্ত দাম নেওয়ার কারণে একটি প্রতিষ্ঠানকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আর বাকি সব দোকানগুলোতে আমরা যথাযথ পেয়েছি। আমাদের তদারকি যে কার্যক্রম, সেটি ইফতারের আগ পর্যন্ত চলে।